আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, যারা বিদেশে অ্যাপ্লিকেশন করতে চান তাদের সবচেয়ে বড় সমস্যা হলো যে আপনারা কীভাবে পিডিএফ তৈরি করবেন, পিকচার থেকে পিডিএফ কীভাবে তৈরি করবেন, জেপিজি পিকচারগুলোকে কীভাবে পিডিএফ করবেন। তো এই জন্য এটার সবচেয়ে সহজ উপায় আমি আপনাদেরকে দেখাবো যে অনলাইনের মাধ্যমে আপনারা এটা করে নিতে পারবেন। এর জন্য আপনারা ক্রোম ব্রাউজারের মধ্যে যাবেন। এই যে আমার মোবাইলের ক্রোম ব্রাউজারের মধ্যে আমি যাচ্ছি। ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়ে আপনারা টাইপ করবেন আই লাভ পিডিএফ লিখে আপনারা সার্চ করবেন। সার্চ দিলাম আমি, আই লাভ পিডিএফ লিখে সার্চ দেওয়ার পরে একটা ওয়েবসাইট আসবে ilovepdf.com। এই ওয়েবসাইটটা আপনারা যাবেন। এই ওয়েবসাইটটাতে যাওয়ার পরে এখানে অনেক অপশন আছে। অনেক অপশনগুলো থেকে আপনারা যে কোনোটা করতে পারবেন, আপনি অনেক কাজ করতে পারবেন। আমি শুধু আপনাদেরকে দেখাবো যে কীভাবে জেপিজি থেকে পিডিএফ করবেন। এই যে দেখেন এখানে একটা অপশন আছে জেপিজি টু পিডিএফ, এটাতে যাবেন আপনারা। এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে সিলেক্ট জেপিজি ইমেজ। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আমার ইমেজগুলো চলে আসলো। তো আমি একটা ইমেজকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি ডান করলাম। দেখেন ইমেজটা চলে আসছে। এটাকে আমি পিডিএফ বানাবো। এটাকে কনভার্ট টু পিডিএফ। দেখুন, তো এটা পিডিএফ হচ্ছে। তো পিডিএফ হয়ে গেছে। তো আমরা এখন ডাউনলোড করলাম আমরা। ডাউনলোড পিডিএফ দিলাম। তো এই অপশন ডাউনলোড হয়েছে। দেখেন এটা পিডিএফ হয়ে গেছে। হ্যাঁ, এটা পিডিএফ হয়ে গেছে। তো এটা কত কেবি হলো সেটা আমরা দেখব। এটা হচ্ছে মাত্র 88 কেবি, মানে 88 কেবি। 88 বলেন আর 88 বলেন, যাই হোক। এইভাবে আপনারা পিডিএফ করতে পারবেন। তো অনেক সময় দেখা যায় যে আপনারা যদি একটা ফাইল পিডিএফ করলেন, একটা পিডিএফ ফাইল আপনাদের অনেক এমবি হয়ে যায়। যেমন আমার এই পিকচার দেখেন, এই পিকচারটা আমার মোবাইলের এই পিকচারটার হচ্ছে গিয়ে কত এমবি, এটা হচ্ছে 3.23 এমবি। তো অনেক সময় দেখা যাবে যে এই যে এরকম পিকচারগুলো যদি আপনারা পিডিএফ বানান তাহলে অনেক এমবি হয়ে যায়। পিডিএফ বানানোর পরেও দেখা যাবে যে আপনার 200 কেবির উপরে চলে গেছে। তখন এই পিডিএফগুলোকে এই ফাইলগুলোকে আপনারা কীভাবে কন্টেন্ট করবেন, এটার জন্য আপনাকে একটা কাজ করতে হবে যে রিসাইজ ফটো নামে একটা অপশন আছে, ওয়েবসাইট আছে, সেটাতে আপনাকে যেতে হবে resizephotos.com। এটাতে আপনারা যাবেন। এটাতে আমি গেলাম। এটাতে যাওয়ার পরে দেখেন এখানে অপশন আছে, এখানে অনেক অপশন আছে। দেখেন আপনারা যে সিলেক্ট ফটো, সিলেক্ট ইমেজ, এখানে আপনারা ব্রাউজ করলেন। ব্রাউজ করার পরে আপনারা এখানে একটা পিকচার নিয়ে আসবেন। যাই হোক, এখান থেকে আমি একটা পিকচার নিয়ে আসবো। দেখেন এখানে 3 এমবির একটা পিকচার, এই 3 এমবির পিকচারটা নিয়ে আসলাম আমি। এখানে আপনারা দেখেন একটা আছে হোয়াইট, এই হোয়াইটটা 800 পিক্সেলে আছে। এই 800 পিক্সেল থেকে আপনারা কিছুটা কমায় দিবেন। দেখবে আমি দিলাম 780 দিয়ে তারপরে আপনারা এই যে আপলোড অ্যান্ড রিসাইজ ফটোস, এটা ক্লিক করবেন। হ্যাঁ, পিকচারটা আপলোড হচ্ছে। তো পিকচারটা যখন আপলোড হয়ে গেল দেখেন, তখন আপনারা এই যে ডাউনলোড ইমেজ, এখানে যে ডাউনলোড অপশনটা আছে, ডাউনলোড ইমেজ অপশন দিবেন। তো এই পিকচারটা যখন আপনারা ডাউনলোড করবেন, দেখেন ডাউনলোড হচ্ছে পিকচারটা। ডাউনলোড একবার ডাউনলোড হয়েছে। তো এটা কত কেবি হলো আমরা দেখব একটু। দেখেন এটা হচ্ছে ডাউনলোড কমপ্লিট। জেপিজিটা হচ্ছে 105। দেখেন 3 এমবি থেকে 105-এ নেমে আসলো। তো অনেক সময় আপনার দেখা যাবে যে কোনো পিকচারকে, কোনো জেপিজি ফাইলকে যখন আপনি পিডিএফ করবেন তখন অনেক বেশি কেবি যদি হয়ে যায়, তখন আপনারা ওই জেপিজি ফাইলটাকে এই ওয়েবসাইটের মাধ্যমে, অর্থাৎ রিসাইজ ফটো ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পিকচারের সাইজ কমিয়ে তারপরে ওইটাকে আপনারা যদি পিডিএফ করেন, জেপিজি থেকে পিডিএফ করেন আই লাভ পিডিএফ এই ওয়েবসাইটের মাধ্যমে, তাহলে আপনারা খুব সহজেই আপনাদের অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। এবং আপনারা যত 100 কেবির নিচে চাইলেও আপনাদের ফাইলগুলো 100 কেবির নিচে হবে। আর যদি চান যে 200 কেবির মধ্যে হবে, যত ইচ্ছা আপনি ততটা করতে পারবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। না বুঝতে পারলে আপনারা কমেন্ট করবেন এবং আমি 2টা ওয়েবসাইটের লিঙ্কই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সবাই দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্ট করে উৎসাহিত করবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।